সব ধরনের প্রস্তুতি শেষ হলেও নিরাপত্তার শঙ্কার কারণে স্থগিত করা হয়েছিল ঢাকা মহানগর নাট্য উৎসব। আয়োজকেরা জানিয়েছিলেন একদল ব্যক্তির হুমকির মুখে স্থগিত করা হয়েছে এই উৎসব, তবে কারা এই হুমকি দিয়েছিলেন তা স্পষ্ট করেনি তারা। সম্প্রতি বিভিন্ন স্থানে তৌহিদ জনতার বিরোধিতায় কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত হয়। সে কারণেই জনমনে একটা ধারণা হয়েছিল এমনই কোনো কারণেই নাট্য উৎসব স্থগিত হয়েছে, কিন্তু না, এই উৎসব স্থগিতের পেছনে রয়েছেন নাট্যকর্মীদের একটা অংশ। আজ ফেসবুক এক পোস্টে এমনটাই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা ফারুকী লিখেন, নাট্য উৎসব বন্ধের খবরটা দেখে আমরা কাল সন্ধ্যা থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করি, কারণ সরকার শিল্পকলার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে। গতকালও শিল্পকলায় 3টি প্রদর্শনী হলো, আজকেও প্রাচ্যনাট্যের শো আজ শিল্পকলায় আছে। তাহলে এখানে কোনো পুলিশ উৎসব বন্ধ করতে পারবে কি? খোঁজ নিয়ে জানলাম পুলিশ এইরকমই কিছু বলেনি। কালকে রাতেই বিবৃতি দিয়ে জানিয়েছে তারা কাউকে উৎসব বন্ধ করতে বলেনি, বরং তারা নিরাপত্তা দিতে প্রস্তুত। তাহলে আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেল নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়েছে বেশ কিছুদিন ধরেই। সংক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যায় বিবৃতি দিয়ে উস্কানি দেওয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দাবি জানায় জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগেই কোনো পূর্বাভাসন চলবে না। অবশেষে কালকে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে, আর এজন্যই বলা হয় বাতিল করা কোনোটাই সরকারের এখতিয়ার নেই। কিন্তু দুঃখজনক হচ্ছে বিবৃতির তারাই সব কিছু না বলেই কৌশলে প্রথমে পুলিশের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করল এবং বিবৃতি শেষে বলল মবের কারণে উৎসব বাতিল করতে হলো। তারা তো জানেই কারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের পরিচয় না লিখে মব বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্য কি একটা বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা নয়, বা কোনো ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরাই প্রতিবাদ করছে তা জানায়, কিন্তু সেটাও তারা বিবৃতিতে উল্লেখ না করে ওই বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা কিনা সেটা সবাই ভেবে দেখতে পারেন।